সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 3 এবং 4 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের একটা ভিডিওতে আমি 1 এবং 2 এর সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো আগে আমরা 3 নাম্বার অঙ্কের সমাধানটা করি। দেখো 3 নাম্বার অঙ্কের প্রশ্নে কি আছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। আমাদের 1 এবং 2 নাম্বার অঙ্কটা কিন্তু এই টাইপেরই ছিল। তো চলো এটা সমাধান করি। দেখো প্রতি কেজি চাউলের তাহলে ক্রয় মূল্যটা কত, 40 টাকা। ক্রয় মূল্য 40 টাকা এবং বিক্রয় মূল্য 44 টাকা, মানে 40 টাকা করে কিনে 44 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আমরা এই কথাটাই লিখেছি, প্রতি কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা, প্রতি কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা এবং প্রতি কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। প্রতি কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। তার মানে কি, অবশ্যই এখানে লাভ হয়েছে। এখানে কি ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, তার মানে কি এখানে লাভ হয়েছে। তাহলে আমি এই কথাই লিখি যে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি, তাহলে কি সুতরাং লাভ হয়েছে না, সুতরাং লাভ হয়েছে। আচ্ছা, এখন তাহলে এই যে লাভ হয়েছে, কয় টাকা লাভ হয়েছে সেটাকে নির্ণয় করি। সুতরাং লাভ, দেখো লাভের সূত্র কি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা এবং ক্রয় মূল্য 40 টাকা, অর্থাৎ 4 টাকা লাভ হয়েছে। তার মানে প্রতি কেজি চালে 4 টাকা লাভ হয়েছে। এখন আমাকে প্রশ্নে বলছে যে কত লাভ বা ক্ষতি হয়েছে, মানে কত টাকা লাভ হয়েছে। যে আমরা তো বুঝে গেছি এখানে লাভ হয়েছে, এখন মোট কত টাকা লাভ হয়েছে। দেখো চাল কিন্তু কিনছিল কত, 50 কেজি। যে 50 কেজি চাউল কিনে, তাহলে 1 টাকায় 1 কেজিতে লাভ হয় 4 টাকা। তাহলে 50 কেজিতে লাভ হয় কত টাকা সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে 1 কেজি চাউলে লাভ হয় 1 কেজি চাউলে লাভ হয় কত, 4 টাকা। সুতরাং 50 কেজি, যেহেতু প্রশ্নে 50 কেজি আছে, 50 কেজি চাল কেনা হয়েছিল জন্য 50 কেজি, 50 কেজি চাউলে লাভ হয়, তাহলে কি 50 গুণ 4 অথবা 4 গুণ 50, যাই লেখা না কেন, অর্থাৎ 50-এর সাথে 4 গুণ করলে হবে 200 টাকা। অর্থাৎ মোট লাভ হয়েছে এখানে 200 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, উত্তর 200 টাকা। আশা করি এই 3 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এরপর আমরা 4 নাম্বার অঙ্কটার সমাধান করব। এরপর 4 নাম্বার প্রশ্নে দেখো কি আছে, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। অবশ্যই এখানে লাভ হবে, কারণ 52 টাকায় করে কিনে 55 টাকা করে বিক্রি করলে কি অবশ্যই লাভ হবে। এখন শতকরা কত লাভ হয়েছে, মানে পার্সেন্টেজে
মানে শতকরায় নির্ণয় করতে হবে লাভটা। তাহলে চলো এটা সমাধান করি, এটাও খুবই সহজ একটা সমাধান। তাহলে আমরা লিখতে পারি যে 1 লিটার মিল্ক বিটার দুধের বিক্রয় মূল্য 55 টাকা, বা 1 লিটার মিল্ক বিটা দুধের বিক্রয় মূল্য 55 টাকা। বিক্রয় মূল্য 55 টাকা। আর কি, 1 লিটার মিল্ক বিটা দুধের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি 52 টাকা। অর্থাৎ আমি তো আগেই বুঝতে পারতেছি যে এখানে লাভ হয়েছে। তাহলে আমি এখন এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে 1 লিটার মিল্ক বিটা দুধের লাভ হয়, লিখতে পারি না যে 1 লিটার মিল্ক ভিটা দুধে লাভ হয় কত, 55 থেকে 52 যদি বিয়োগ করো তাহলে কত হবে, 3 টাকা। অর্থাৎ 1 লিটার দুধে লাভ হয়েছে 3 টাকা। এবং এই 3 টাকাটা কেন, কি মানে কত টাকায় 3 টাকা লাভ হয়েছে, 52 টাকায় 3 টাকা লাভ হয়েছে এখানে। 52 টাকা করে কিনে 55 টাকা বিক্রি করেছে, তার মানে কি আমি 52 টাকা ইনভেস্ট করে 3 টাকা লাভ করছি। তাহলে আমি বলতে পারি না যে 52 টাকায় লাভ হয় 3 টাকা। 52 টাকায় লাভ হয় 3 টাকা। 52 টাকায় লাভ হয়েছে 3 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত টাকা। সুতরাং 1 টাকায় লাভ হবে কি, 1 টাকায় কি আরো কম হবে না, 1 টাকায় লাভ হবে কম, তাহলে কম হইলে কি ভাগ হবে, তাহলে 3 কে 52 দ্বারা ভাগ। এবং যেহেতু শতকরা বলছে তার মানে কি অবশ্যই 100 দ্বারা, মানে 52 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় এত টাকা, এবং যেহেতু শতকরা বলছে তাহলে অবশ্যই 100 টাকায় নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকায় লাভ হয়, যেহেতু 1 টাকায় লাভ হইতো এটা, তাহলে 100 টাকায় কি অবশ্যই আরো বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 গুণ 100, নিচে হইতেছে 52 টাকা। এখন আমরা এটার কাটাকাটি করব, দেখো 52কে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে হবে 13, এবং 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 25, মানে 4 25 100, আর 4 13 52 হয়। তাহলে উপরে 3 আর 25 যদি গুণ করি তাহলে হবে 75, নিচে থাকবে 13। এখন এটা তো আমরা এইভাবে রাখতে পারবো না, এটাকে আমাদের সমস্ত আকারে আমরা এটাকে নিয়ে যাই। তাহলে চলো এটাকে সমস্ত আকারে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, এটা কিন্তু রাফের অংশ, হ্যাঁ এটা আমরা রাফ করতেছি। তার মানে আমরা 75কে 13 দ্বারা ভাগ করলে কত হয়, 5 13 65, এখানে থাকবে 10, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 5/13 এ সমস্ত তোমরা ছোটবেলায় করছো কিভাবে সমস্ত ভাঙাইতে হয়। তাহলে আমরা লিখতে পারি যে 5/13 অথবা এটাকে পার্সেন্টও লিখতে পারি, এত পার্সেন্ট, মানে 5/13 লাভ হয়েছে। তাহলে উত্তর 5/13। এটি হইতেছে আমাদের এই 4 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।